আপনি জানলে অবাক হবেন, পিঁপড়াদের মাঝে প্রতিদিনই বিশ্বযুদ্ধ হয়, আর এতে করে প্রাণ হারায় লাখ লাখ পিঁপড়া। এমন নিষ্ঠুরতায় পিঁপড়াদের প্রায় 50টি প্রজাতির মধ্যে চালু রয়েছে দাস প্রথা, রয়েছে চরম শ্রম বিভাজন। বিজ্ঞান এখনো জানে না পিঁপড়াদের মাঝেও কিভাবে এমন বিভাজন তৈরি হয়েছে। কিছু প্রজাতির পিঁপড়ে এই দাস প্রথাকে করে তুলেছে একেবারে নিখুঁত। পলিয়ারপ্রাস, এটি কৃতদাস পিঁপড়াদের মাঝে সব থেকে ভয়াবহ। বাদামি ও কালো রঙের এই পিঁপড়া সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। এই পিঁপড়া দাস প্রথাকে এমনভাবে পরিচালনা করে যে তারা নিজেদেরকেও ভুলে গেছে। নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, বাসা তৈরি করে না, এমনকি নিজেদের বাচ্চাদেরও যত্ন নেয় না। তাদের একমাত্র কাজ অভিযানে অংশ নেওয়া। এই পিঁপড়ার প্রতিটি এলাকায় 80 থেকে 90% থাকে দাস পিঁপড়া, আর এই পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করে একজন রানী পিঁপড়া। তুলে ধরা হলো পিঁপড়াদের একটি অভিযানের কথা। মাটিতে অবস্থানরত একটি এলাকায় 10,000 ফরমাইকা পিঁপড়ের বসবাস, আর গ্রীষ্মকালের এক সকালে এখানেই হানা দেবে পলিয়ারপ্রাস পিঁপড়ের দল। সকাল হতেই এই পিঁপড়ের একটি স্কাউট দল এলাকাটি দেখে যায়, আর বিকেল শুরু হতেই ফরমাইকা পিঁপড়ের উপর আক্রমণ শুরু করে পলিয়ারপ্রাস পিঁপড়ের হাজার হাজার সৈন্য। শুরু হয় তীব্র সংঘর্ষ। প্রথমেই ফরমাইকা পিঁপড়েরা পলিয়ারপ্রাস পিঁপড়াদের উপর এক ধরনের অ্যাসিডের মতো তরল পদার্থ নিক্ষেপ করে, কিন্তু পলিয়ারপ্রাসকে দমানো যায় না। মূলত এটি অন্যতম রাসায়নিক যুদ্ধ। এক পর্যায়ে পলিয়ারপ্রাস পিঁপড়ের দল ফরমাইকা পিঁপড়ের এলাকাটি দখল করে নেয়। এরপরই শুরু হয় তাদের মূল অভিযান। পলিয়ারপ্রাস সৈন্যরা খুঁজে বের করে ফরমাইকা পিঁপড়ের লার্ভাগুলো, এরপর গর্ত থেকে সেগুলো বের করে নিয়ে আসে, এবং এরাই হবে পরবর্তী দাস। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে পলিয়ারপ্রাস পিঁপড়াগুলোকে দাস বানানো হয়? 100 মিলিয়ন বছর আগে পৃথিবী জুড়ে ছিল পিঁপড়াদের বসবাস। তখন থেকেই তাদেরকে সামাজিক প্রাণী হিসেবে প্রতিষ্ঠিত করে রাসায়নিক যোগাযোগ ব্যবস্থা। লার্ভা থেকে ফুটা বাচ্চাগুলোকে পলিয়ারপ্রাসরা এমন রাসায়নিক সংকেত দিতে থাকে যা থেকে তারা বুঝে নেয় যে তাদের জন্মই হয়েছে কাজ করার জন্য এবং রানীর সেবা করার জন্য। অর্থাৎ ফরমাইকা পিঁপড়ার কলোনি থেকে ছিনিয়ে আনা পিঁপড়াগুলো দাস হয়ে গেল। এরপর থেকে তারা সারা জীবন দাস হয়েই থাকবে এবং অভিযানের জন্য প্রস্তুত হবে। পৃথিবী জুড়ে পিঁপড়াদের এমন মহাযুদ্ধ প্রতিদিনই চলছে। হিংস্র ও বন্য পদ্ধতিতে প্রতিদিনই চলছে কোটি কোটি পিঁপড়াদের লড়াই। আমরা পৃথিবী সম্পর্কে কতটুকুই বা জানি?